আসসালামু আলাইকুম। রায়হান ম্যাথের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে অধ্যায়ের উপর ক্লাস করব সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তো আমাদের অধ্যায়ের নামটা জানা হচ্ছে বীজগাণিতিক রাশি। আসলে আমাদের জানতে হবে যে বীজগাণিতিক রাশি কাকে বলে। তো এটা একটা সংজ্ঞা রয়েছে প্রপার যে সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এবং এর অর্থবোধক বিন্যাসে কি বলে? বীজগাণিতিক রাশি। আমি একটু সংজ্ঞাটা লিখি যে সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও এদের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। রাশি বলে। তাহলে এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির অধ্যায়ে বা বীজগাণিতিক রাশি যে অধ্যায়, এটা কি বলে ওটা সংজ্ঞা। এটা হচ্ছে সংজ্ঞা। তো আমরা এখানে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও এদের অর্থবোধক বিন্যাস। আমরা একটা বীজগাণিতিক রাশি দেখতে পাই এরকম, যে এরকম দেখতে পাই যে 2x + 4 = 8। এটা একটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি। এখন আমরা এটা কিসের ভিত্তিতে বীজগাণিতিক রাশি বললাম? এটা হচ্ছে আমাদের সংখ্যার ভিত্তিতে এটাকে আমরা বলতে পারি বীজগাণিতিক রাশি। এবং সংখ্যার সাথে আমরা একটু মিল করে দেখা যায় আসলে বীজগাণিতিক রাশি আসলে হচ্ছে কিনা। সংজ্ঞা আছে সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন ও এদের অর্থবোধক বিন্যাস। এখানে আমাদের তিনটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে কি সংখ্যা নির্দেশক প্রতীক। আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইংলিশ স্মল অ্যালফাবেট দেখতে পাবো। আমাদের বীজগাণিতিক রাশিতে এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইংলিশ স্মল লেটারে অ্যালফাবেট দেখতে পাবো। এই স্মল লেটার অ্যালফাবেট গুলোকে এখানে সংখ্যা নির্দেশক প্রতীক বলে। কি বলে? প্রতীক বলে। এই প্রতীকটা হচ্ছে সংখ্যার মান নির্দেশ করে। কিসের মান? সংখ্যার মান। আমরা এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমরা এটা এই পাশে আছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষে আমাদের কি আছে? 2x + 4 = 8। এটা আমরা বুঝি 2x + 4, এটার মানটা হচ্ছে আমাদের কত? 8। তাহলে এখানে আমাদের প্রতীক কি আছে? x আছে। প্রতীক কি আছে? x। তাহলে x এর মান আমাদের কত বসালে আমাদের 8 মান আসছে? আমাদের x এর মান এখানে 2 বসাই। 2 × 2 + 4। তাহলে 2 × 2 মানে 4 + 4 = হচ্ছে 8। তাহলে আমাদের এখানে x প্রতীকের মান কি হচ্ছে? 2। x প্রতীকের মান মেন পেলাম কি এখানে? 2। তাহলে এটা কিসের মান বহন করছে? সংখ্যার মান। তাহলে আমাদের এখানে প্রথম সংজ্ঞাটা আছে যে সংখ্যা নির্দেশক প্রতীক। তাহলে আমাদের এই যে বীজগাণিতিক রাশিতে যে প্রতীকগুলো থাকবে এগুলো হচ্ছে সংখ্যার মান বহন করবে। তার কিন্তু নিজস্ব কোনো মান নেই, সে কার মান বহন করবে? সংখ্যার মান। এরপর আছে যে প্রক্রিয়া চিহ্ন। কি আছে? প্রক্রিয়া চিহ্ন। আমাদের এই বীজগাণিতিক রাশিটা আমরা চারটি চিহ্ন বা প্রতীক দেখতে পাবো। সেটা হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু এন্ড ডিভিশন। এই চারটি চিহ্ন আমাদের বীজগাণিতিক রাশিতে প্রকাশ থাকবে, বীজগাণিতিক রাশিতে থাকবে। এই চারটি চিহ্নকে বলা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এরপরে যে আমাদের 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এদের অর্থবোধক বিন্যাস। কি বলছে? এদের অর্থবোধক বিন্যাস। কাদের অর্থবোধক বিন্যাস? এই যে প্রক্রিয়া চিহ্ন আছে তাদের অর্থবোধক বিন্যাস। আমরা যদি এখানে প্লাস না দিয়ে এখানে যদি মাইনাস দিই তাহলে আমাদের মান কি আসছে? 4 - 4। তাহলে মান আসছে 0। তাহলে আমাদের এখানে 8 মানটা কি মিলছে? 8 মানটা আমাদের এখানে মিলবে না। কেন? আমাদের এখানে বসাতে হবে কি? প্লাস। কি বসাতে হবে? প্লাস। প্লাস আমরা দিলে আমরা সেখানে কি পাবো? 8 পাবো। তাহলে আমাদের এখানে আমাদের যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে এটা অর্থবোধক বিন্যাস দরকার। আমাদের যে বীজগাণিতিক রাশিতে যেখানে আমাদের প্লাস বসানোর প্রয়োজন সেখানে প্লাসই বসাতে হবে। যদি এখানে মাইনাস বসে তাহলে মানটা কি আমাদের এখানে যে ডান পক্ষ আছে সেখানে 8 এর সাথে মানটা মিলবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের বীজগাণিতিক রাশি, আমরা যেকোনো একটা রাশি দেখার পর আমাদের এই সংজ্ঞার সাথে আমাদের রাশিটাকে মিলাতে হবে যে আসলে আমরা সংজ্ঞার সাথে রাশিটা মিলছে কিনা। সংজ্ঞা হচ্ছে কি? সংখ্যা নির্দেশক প্রতীক, প্রক্রিয়া চিহ্ন এবং এদের অর্থবোধক বিন্যাসকে কি বলে? বীজগাণিতিক রাশি বলে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।